রাজ্যের আশাকর্মী নিয়োগ 2024। এখানে তোমাদের যোগ্যতা ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না। রাজ্য সরকারে তোমাদের স্থায়ী চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম থেকে তোমাদের নোটিফিকেশান বের হয়েছে। যেখানে তোমাদের টেলিফোন নম্বর রয়েছে, এই টেলিফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, নয়তো তোমরা ইমেল আইডির মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে ডেটটা তোমাদের 7/8/2024 তারিখে তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে এবং মেমো নংটা দেখতে পাচ্ছ 641G রয়েছে এই মেমো নং। এখানে তোমাদের কিন্তু আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই ওয়েবসাইট থেকে তোমাদের পাবলিশ করা হচ্ছে birbhum.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা রাজ্যের আশাকর্মী নিয়োগ 2024। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। এখানে তোমাদের আশাকর্মী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই নোটিফিকেশনটা তোমাদের 7/8/2024 তারিখে নোটিফিকেশনটা আউট হয়েছে। আগস্ট মাসের 7 তারিখে নোটিফিকেশনটা আউট হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা কী রয়েছে দেখো। এখানে তোমাদের কোয়ালিফিকেশন ন্যূনতম তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করে থাকো, তাহলে এখানে আবেদন করতে পারছো। এর পাশাপাশি তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 9/8/2024 তারিখ থেকে এবং অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে 30/8/2024 তারিখে। তো এই তারিখের আগেই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখো। 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে। যারা ইউআর রয়েছে তাদেরকে কিন্তু 22 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু ইউআর হয়ে তোমাদের আবেদন করতে হবে, যেটা 22 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ফি কত দিতে হচ্ছে? 22 টাকা শুধুমাত্র তোমাদেরকে দিতে হচ্ছে। ইউআর এবং ওবিসি SC ST ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের 22 টাকা দিতে হচ্ছে। এই 22 টাকা তোমরা কীভাবে দেবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের অ্যাপ্লাই মোড কি রয়েছে, অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এখানে তোমাদের পার মান্থ যে স্যালারি দেওয়া হবে, বেতনটা তোমাদের দেওয়া হবে 5,500 থেকে শুরু করে 9,500 টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে, যেটা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ইন্টারভিউয়ের তারিখ রয়েছে 25/9/2024 তারিখ থেকে 26/9/2024 তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে। এই ইন্টারভিউয়ের ডেটটা তোমাদের কিন্তু চেঞ্জ করতে পারে, যেটা তোমাদের টেন্টেটিভ দেওয়া রয়েছে। তোমরা যে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করবে সেই মোবাইল নম্বরে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের ইন্টারভিউ কবে রয়েছে। ঠিক, আবেদনপত্র জমা করার ঠিকানা মহকুমা শাসক, রামপুরহাট, বীরভূম। এই বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে তোমাদের দুটো নোটিফিকেশান রয়েছে, এখানে শর্ট নোটিফিকেশান আর একটা হচ্ছে ফুল নোটিফিকেশান। এই ফুল নোটিফিকেশানের সমস্ত কিছু লেখা রয়েছে। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম, যেটা তোমাদের যোগাযোগ নম্বর রয়েছে, ফোন নম্বর রয়েছে। এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং ইমেল বক্স রয়েছে, এই ইমেল বক্সের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমরা কারা কারা আবেদনযোগ্য দেখো। কেবলমাত্র বিবাহিতা, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্নরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সটা যেটা বললাম, এখানে তোমাদের 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করা হবে। যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 22 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের রয়েছে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা 22 টাকাটা কীভাবে দেবে দেখো। আবেদনকারীর নাম সহ ডাকযোগ সম্পূর্ণ নিজের ঠিকানায় উল্লেখিত খাম, এই খামটার জন্য তোমাদের কিন্তু 22 টাকা লাগছে। সেটা তোমাদের ডাক টিকিটের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এবার চলে আসি তোমরা আবেদনপত্রটা কীভাবে জমা করবে। এই আবেদনপত্র তোমাদের কিন্তু রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এখানে তোমরা আবেদনকারী নিজের হাতে বা কারো মাধ্যমে তোমরা যদি বিডিও অফিসে জমা করতে যাও, তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট করা হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু রেজিস্টার পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু বিডিও অফিসে জমা করে দেবে, যে ঠিকানাটা আমি বললাম তোমাদের। এখানে তোমাদের রয়েছে আবেদনপত্র গ্রহণ করার তারিখ 9/8/2024 তারিখ থেকে 30/8/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে কেবলমাত্র তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকমের তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এখানে তোমাদের ইন্টারভিউয়ের ডেটটা রয়েছে 25/9/2024 থেকে 26/9/2024 তারিখ। এটা তোমাদের টেন্টেটিভ রয়েছে। ঠিক আছে, এই তারিখটা তোমাদের চেঞ্জ করতে পারে, যেটা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, নয়তো তোমাদের মোবাইল নম্বরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এবার চলে আসি তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। এই হচ্ছে তোমাদের আবেদনপত্র। এর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম তোমাদের কিন্তু সিউড়ি বীরভূম জেলায় তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে। এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। এখানে তোমাদের কিন্তু রামপুরহাট বীরভূম জেলায় তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যারা রামপুরহাট বীরভূম জেলার অন্তর্গত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছো। যারা 23টি জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কিন্তু নিজের জেলার নাম কমেন্ট করে জানাও। তোমাদের যখনই তোমাদের জেলায় প্রকাশিত হবে জানিয়ে দেবো। এখানে তোমাদের কিন্তু আঠা দিয়ে ছবি লাগাতে হবে। এখানে তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে। মহকুমা শাসক রামপুরহাট বীরভূম বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে তোমরা কোন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখে দেবে এবং কোন গ্রামের জন্য আবেদন করছেন সেই গ্রামের নাম এখানে লিখে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে, ব্লকের নাম লিখে দেবে এবং আবেদনকারীর বাংলায় নাম লিখে দেবে, আবেদনকারীর ইংরেজিতে বড় হাতে লিখে দেবে। এখানে তোমরা কিন্তু জন্ম তারিখটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর, কত মাস, কত দিন এটা লিখে দেবে। বসিয়ে দেওয়ার পর আবেদনকারীর স্বামীর নাম বাংলায় লিখে দেবে। তারপর আবেদনকারীর স্বামীর নাম এখানে ইংরেজিতে বড় হাতে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে পিতার নাম বাংলায় লিখে দেবে। তারপরে হচ্ছে আবেদনকারী পিতার নাম ইংরেজিতে বড় হাতে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে গ্রাম এবং পিনকোড এবং পোস্ট অফিস কোথায় এবং বীরভূম জেলা অটোমেটিক তোমাদের লেখা থাকবে এবং থানাটা এখান থেকে লিখে দেবে। ফোন নম্বর, এই ফোন নম্বরটাই তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো ফোন নম্বরটা ভালোভাবে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে তোমরা বিবাহিতা না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা যেটা হয় এখানে তোমরা টিক চিহ্ন করে দেবে। তো তোমরা যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন করছো তোমাদের দূরত্ব সেখান থেকে কত, তোমাদের বাড়ি থেকে দূরত্ব কত হবে সেই দূরত্বটা এখানে লিখে দেবে, ঠিক আছে। এবং জাতি, যারা ওবিসি এবং ইউআর রয়েছে তাদেরকে কিন্তু এখানে ক্লিক করতে হবে, এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। যারা ওবিসি এবং ইউআর রয়েছে তাদেরকে কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে যেটা হয় এখান থেকে তোমরা টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন করে দেওয়ার পর জাতিগত শংসাপত্রের নম্বর, এটা কিন্তু তোমরা এসসি এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেটে তোমরা কিন্তু এই নম্বরটা পেয়ে যাবে এবং তারিখটাও পেয়ে যাবে এবং রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা বিধানসভা কেন্দ্রের নাম নম্বর এবং অংশের নাম নম্বর, এখানে তোমরা কিন্তু ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভোটার লিস্টটাতে তোমরা পেয়ে যাবে এই বিধানসভা কেন্দ্রের নম্বর, নাম, অংশের নম্বর এগুলো পেয়ে যাবে এবং ক্রমিক নম্বরটাও পেয়ে যাবে, ঠিক আছে। ভোটার লিস্টে পেয়ে যাবে তোমরা। এখানে তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নামটা এখানে লিখে দেবে, কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো সেই বোর্ডের নাম লিখে দেবে এবং কত সালে তোমরা পাস করেছো সেই পাসিং ইয়ারটা তোমরা লিখে দেবে এবং কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল মাধ্যমিকে সেই এখানে লিখে দেবে এবং তুমি কত নম্বর পেয়েছো সেখানে এখানে তোমরা লিখে দেবে। তারপরে নিচের দিকে তোমরা কিন্তু স্ক্রল ডাউন করে আসবে, আসার পর এগুলোতে তোমরা টিক চিহ্ন করে দেবে, প্রত্যেকটিতে টিক চিহ্ন করে দেবে, ঠিক আছে। এগুলোতে তোমরা টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন করে দেওয়ার পর এটাতেও তোমরা কিন্তু টিক চিহ্ন করে দেবে। টিক চিহ্ন যে ডেটে তোমরা আবেদন করছো সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আবেদনকারী সম্পূর্ণ বাংলায় নাম তোমরা কিন্তু লিখে দেবে। যারা 23টি জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের জেলায় কবে শুরু হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও নিজের নিজের জেলার নাম। তোমাদের জেলায় যখনই তোমাদের নোটিফিকেশন আউট হবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে আস্তে আস্তে করে প্রত্যেকটি জেলায় তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।